হিসেবে আমন্ত্রিত দেশবরেণ্য উলামায়ে কেরাম, অত্র এলাকার মুর্শিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, মাদ্রাসার আসাতিজা কেরাম, মঞ্চ উপবিষ্ট এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে কোরআনের মোহাব্বত নিয়ে কনকনে শীতের মধ্যে দুনিয়ার সব ধরনের কর্মব্যস্ততার থেকে আলাদা হয়ে জান্নাতি এই আয়োজনের মধ্যে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার সুযোগ যেই মহান আল্লাহ তাআলা করে দিলেন, সকলেই আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ে নেই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর এই জিকির, এটা বললে লাভ না ক্ষতি? আমি আপনাদের সকলের কাছে আরজ করব, আজকের এই আয়োজন এবং আমাদের এখানে আসা, এটার একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা, নাকি বলেন? আমার এই উদ্দেশ্যের সাথে আপনারা সবাই একমত? আমরা এখানে এসেছি কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন কেন আসছি? সবাই বলেন কেন আসছি? আল্লাহকে রাজি আর খুশি। তা না হলে এই শীতের মধ্যে এইখানে এই মানুষগুলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে বসা নাই। আসার পথে দোকান, চায়ের দোকান, অনেকগুলো দোকানপাট দেখলাম, অনেক লোকজন আছে। তো ওইখানে যারা আছে তারা হয়তো চা খাওয়ার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় আসে, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে যারা আছে এরা একমাত্র রাজি আর খুশি করতেই এখানে আসছে। কাকে? আওয়াজ করে বলেন কাকে? কেউ আবার বাদাম টাদাম খাইতেছেন নাকি? হ্যাঁ, না বলে যে খেলাধুলা মোবাইলে ছেড়া পরে হুজুরদের অশুনি। একজনের পিছনে আর একজন মোবাইলে খেলা ছেড়ে হুজুরের বয়ানও শুনতেছে, আর এদিকে কি দেখতেছে? খেলাও দেখতেছে। বললে শুনতে খারাপ শোনায়, কিন্তু তারপরও বাস্তবতা হলো এই যে আমরা এখন এই ওয়াজ মাহফিল এগুলোকে একটা মানে কি বলবো, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই জিনিসগুলোকে এখন একটা মানে হাসি তামাশা, একটা খেলনার বিষয় আমরা বানাই ফেলছি। এই মজমাগুলো, এই মজলিসগুলো, বিশ্বাস করেন এই মজমার এই মজলিসগুলো ছিল যে উলামায়ে কেরাম আসবেন, এদের কথা মানুষ শুনবেন, এই জায়গার মধ্যে আসবেন, এইখানে এসে মানুষ হেদায়েত নিয়ে এরপরে বাড়িতে যাবেন। সেইটা না করে দিন দিন আমরা ওই জায়গার থেকে সরে যাইতেছি। আল্লাহ তাআলা এই মজমাগুলো যারা কায়েম করে তাদের মধ্যেও ইখলাস দান করুক, বলেন আমিন। আমরা যারা শ্রোতা হিসেবে আসি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইখলাস দান করুক, বলেন আমিন। আমাকে বলা হয়েছে 12টার মধ্যে এই মজমাকে শেষ করার। আমি ইনশাআল্লাহুল আজিজ 12টার মধ্যে এই মজমা শেষ করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো যে উদ্দেশ্যে এই মজমা বা দুই চারটা কথা এমন বলা যে মজমা একটা কায়েম হলো, ওয়াজ এবং দোয়ার মাহফিল হলো, কিন্তু আমরা আমাদের বাড়িতে কিছুই নিয়ে যাইতে পারলাম না, এমন যদি হয় তো এই আয়োজন, এই সব কিছু একেবারে অহেতুক, অনর্থক, একেবারে অর্থহীন হয়ে যাবে। আমরা এই অহেতুক
অনর্থক অর্থহীন কাজকর্ম করার থেকে নিজেদেরকে বিরত রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কিছু সবক, কিছু মৌলিক কথা আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুক, বলেন আমিন।